একাধিক মিটিংয়ে আমি এই বক্তব্য দিছি, আমাদেরকে দেখায়া কেউ চক্ষু রাঙানোর চেষ্টা করেন না। যে আন্দোলন এবং যে শক্তিকে ফ্যাসিবাদী সরকার দমাতে পারে নাই, সুতরাং আপনারা যারা চোখ রাঙাইবার চান, আপনাকে সাথে ছিলাম এতদিন, আপনাকে তো চিনি আমরা, কার কি করার ক্ষমতা আছে তাও আমরা জানি, কিন্তু আমরা ওটা কইতে চাই না। কিন্তু আমরা কারো চক্ষু রাঙ্গানিকে পরোয়া করব না, আমরা ভয় করি কাকে? সুতরাং আল্লাহর ভয় যদি থাকে গোটা পৃথিবী তাকে ভয় করবে, আর আল্লাহর ভয় না থাকলে সব কিছুই তাকে ভয় দেখায়। আচ্ছা, আমাকে কি আপনারা একটা কথা বলতে পারবেন? সঠিক কথা বলার কারণে ইমামতি চলে গেছে, সে একদিন না খায় আছে? বলেন আছে কিনা? বরঞ্চ এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে শিবিরকে ছাত্রছাত্রীরা বিপুল ভোটে রায় দিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে আমি যখন কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরে, আমাদের 15 জন কি 20 জন ভাইকে বহিষ্কার করছিলেন একটা ঘটনার প্রেক্ষাপটে, খুব অন্যায়ভাবে বহিষ্কার করছিলেন। ওরা সবাই আসছে এই ইলেকশনের সময়, ওরা বলতেছিলেন, আমি বললাম আমি জানি, তারপর ওরা নিজেরা বলতেছেন কারণ আমি এখন খুব ভালো আছি। আমি কোথায় আছো তুমি এখন? আমি তখন পিএইচডি করে লন্ডনের অমুক বিশ্ববিদ্যালয়ের টিচার, কেউ আমেরিকার বড় বিশ্ববিদ্যালয়ের টিচার, কেউ সচিবালয়ের সচিব, পূর্ণাঙ্গ সচিব, কেউ কেউ সিনিয়র সচিব হয়ে গেছে। ওই বহিষ্কারের জায়গায় বাদ বহিষ্কার করছিল তারা। কাজেই এই আন্দোলনের সাথে যারা আছে, আমি বিশ্বাস করি দুনিয়ায়ও তারা ক্ষতিগ্রস্ত, সাময়িক হলেও পার্মানেন্টলি হবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, আসুন আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই সাতিয়া উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সমৃদ্ধ উল্লাপাড়া হিসেবে উল্লাপাড়া সাতিয়া হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আলেম ওলামা পীর মাশায়েখ সবাইকে নিয়েই আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জামাত যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সবচাইতে মর্যাদাবান হবেন বাংলাদেশের আলেম ওলামারা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। মুমিনের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, ইসলামী আন্দোলনের জন্য দোয়া করবেন, আগামী দিনের ইসলাম